আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে গত এক সপ্তাহে ডাকসুর বিভিন্ন পদে মোট ৫৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে গতকাল ৪৪২ জন মনোনয়নপত্র নিয়েছেন। এছাড়া ১৮টি হলে বিভিন্ন পদে ১,২২৬ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের সমন্বয়ে ৮টি প্যানেল আলাদাভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে এখনও প্যানেল চূড়ান্ত করা হয়নি ছাত্র দলের। তবে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্র দলের নেতাকর্মীরা। ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বারী হামিম। ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। তাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। প্যানেলে দলীয় নেতাকর্মীদের বাইরে ক্ষুদ্র নৃগোষ্ঠী, জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ ও ইনকিলাব মঞ্চের শিক্ষার্থীদের রাখা হয়েছে। ছাত্র শিবির প্যানেলে ভিপি পদে আবু সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ হোসাইন এবং এজিএস পদে মহিউদ্দিন খান প্রার্থী হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একাংশ নিয়ে গঠিত নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল দিয়েছে। সহসভাপতি পদে নির্বাচন করবেন আব্দুল কাদের। এছাড়া সাধারণ সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, সহ-সাধারণ সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুন। বাম ছাত্র সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্র জোটও পূর্ণাঙ্গ একটি প্যানেল থেকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে। এই প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচন করবেন ২০১৯ সালে অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের শামসুন্নাহার হলে নির্বাচিত সহসভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সাধারণ সম্পাদক পদে ঢাবি শাখা ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি মেঘমল্লার বসু ও সহ-সাধারণ সম্পাদক পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। ছাত্র অধিকার পরিষদের প্যানেল ডাকসু ফর চেঞ্জ থেকে লড়বেন সহসভাপতি পদে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে সাবিনা ইয়াসমিন। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম। দুটি স্বতন্ত্র প্যানেল থেকেও প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে একটি স্বতন্ত্র প্যানেলের নাম চূড়ান্ত করা হয়েছে। ডিইউ ফার্স্ট নামে স্বতন্ত্র প্যানেল থেকে সহসভাপতি পদে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ, সাধারণ সম্পাদক পদে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার ও সহ-সাধারণ সম্পাদক পদে লক্ষ্মীপুর জেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি ফাতেমা শারমিন এনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ঘটনায় মাহিন সরকারকে সাময়িক বহিষ্কার করেছে এনসিপি। অন্য একটি স্বতন্ত্র প্যানেল থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা সহ-সভাপতি পদে নির্বাচন করবেন। সাধারণ সম্পাদক পদে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভুইয়া বা বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশও পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। সহসভাপতি পদে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় সহ সম্পাদক খায়রুল আহসান মারজান এবং সহ-সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন নির্বাচন করবেন। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।